আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্য ইসলাম 24 ইউটিউব চ্যানেল এবং আন্নুর রুকিয়া ফাউন্ডেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ হাসান জামিল একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য এই ভিডিওতে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমরা জানব জিনে আক্রান্ত হওয়ার প্রাথমিক কিছু লক্ষণ। আমরা প্রায়শই জিনে আক্রান্ত হই, জিনের বিভিন্ন ক্ষতি, জিনের আসর, জিনের জাদু, জিনের বদনজর সহ ওয়াসওয়াসা সহ বিভিন্ন রকমের সমস্যায় আমরা আক্রান্ত হই। আমরা নিজেরা বুঝে উঠতে পারি না আসলে আমার মধ্যে কী ঘটছে বা এমনটা কেন হচ্ছে, আমি কেন এরকম করতেছি। আমরা এই বিষয়গুলো আসলে বুঝতে পারি না, জানতে পারি না। তো আমি প্রাথমিক কিছু লক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ, যে লক্ষণগুলো আপনি আপনার সাথে মিলাতে পারেন। আরেকটি কথা, দু একটা লক্ষণ মিললেই যে আপনি জিনের ক্ষতিতে আক্রান্ত হয়ে গেছেন এরকমটা অবশ্যই আপনারা করবেন না। বেশ কিছু লক্ষণ এখানে থাকবে, লক্ষণগুলো নিজের সাথে মিলানোর চেষ্টা করবেন। যদি আপনার মনে হয় এরকম কিছু এবং আপনি উপলব্ধি করতে পারেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার নিকটস্থ ভালো রুকিয়া সেন্টার থেকে রুকিয়া সেবা নেওয়া অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার। তো জিনে আক্রান্তের যে প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনিদ্রা, রাতে ঠিকমতো ঘুমাতে না পারা বা ঘুমালেও আচমকা গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া, ঘুমন্ত অবস্থায় শরীর ঝাঁকি দিয়ে ওঠা, হ্যাঁ, অথবা ঘুমন্ত অবস্থায় বোবায় অ্যাটাক করেছে এরকম কিছু ফিল করা, যে আপনার কেউ শরীর চেপে ধরে রেখেছে, আপনি শরীর নাড়াচাড়া করতে পারছেন না, কথা বলতে পারছেন না, অনেকটা বোবায় ধরেছে এরকম টাইপের। ঘুমের মধ্যে অনেক উপর থেকে পড়ে যাচ্ছেন, শরীর ঝাঁকি দিয়ে উঠছে, ঘুমের মধ্যে আপনি উঠছেন, ঘুমের মধ্যে আপনি ভয়ানক স্বপ্ন দেখছেন, কেউ আপনার পিছনে ধাওয়া করছে, আপনাকে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে, হ্যাঁ, কালো কাপড় পরিহিত কিছু এরকম কিছু। অথবা আপনি ঘুমন্ত অবস্থায় কোনো জীবজন্তু কিছু দেখছেন, কুকুর, বিড়াল, সাপ, এর মধ্যে বিশেষ করে কালো কুকুর, কালো বিড়াল, অথবা অনেক শক্তিশালী কোনো ষাঁড়, গরু, বাঘ, সিংহ, কোনো জীবজন্তু, ভয়ানক কোনো জীবজন্তু, অথবা স্বপ্নে আপনি সাপ দেখছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্বপ্নে সাপ দেখা। আপনি স্বপ্নে সাপ দেখছেন, সাপ আপনাকে আক্রমণ করছে অথবা ধাওয়া করছে, অথবা কিছুই করছে না, সাপ আপনার চারপাশে স্থাপন করছে এরকম কিছু। অথবা স্বপ্নে প্রায় সময় কিছু খাওয়া, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। জিন মূলত স্বপ্নে খাওয়ানোর মধ্য দিয়ে মানুষকে ক্ষতি করে থাকে, এটাকে আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন। আপনি হঠাৎ করে আজকে খেয়েছেন, আবার এক মাস পর খেলেন, মানে যে জিনে আক্রান্ত বিষয়টা এরকমও নয়, প্রায় সময় আপনি স্বপ্নে কিছু খাচ্ছেন। হ্যাঁ, এই বিষয়টাকে ফোকাস করবেন, অবশ্যই এটা জিনে আক্রান্তর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ। তাছাড়া স্বপ্নে প্রায় সময় জোরে জোরে হাসা, চিৎকার করা, কান্না করা, স্বপ্নের মধ্যে হচ্ছে আপনি ঘুম থেকে উঠে আপনি হাঁটাচলা করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন, ঘুমন্ত অবস্থায় জোরে জোরে শব্দ করতেছেন, কান্না করতেছেন, চিৎকার দিচ্ছেন। অথবা ঘুমন্ত অবস্থায় আপনি কোনো গোরস্থান, শ্মশান, মরুভূমি এই জাতীয় কোনো জায়গা দেখছেন, পানি, জলাশয় এরকম কিছু দেখছেন। অথবা ঘুমন্ত অবস্থায় আপনাকে এমন কিছু অবয়ব আপনি দেখছেন যে অ্যাবনর্মাল টাইপের কিছু, খুব খাটো খাটো কিছু মানুষ, অথবা অনেক লম্বা লম্বা বা অস্বাভাবিক দেহের আকৃতির অধিকারী এরকম কিছু মানুষ আপনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন। কেউ আপনাকে অ্যাটাক করছে, গায়ে মারতেছে, আঁচড় দিছে, অথবা দৌড়াচ্ছে, এরকম এক পর্যায়ে হচ্ছে ঘুমের মধ্যে এই টাইপের অস্বাভাবিক স্বপ্নগুলো যদি প্রায় সময় আপনি দেখেন, সবগুলোই মিলতে হবে এমন নয়, আবার মেজর দুই একটা মিলে গেলেও আপনি আক্রান্ত হলে হতে পারেন। তবে এই বিষয়গুলো অবশ্যই অভিজ্ঞ কোনো রাগীর কাছ থেকে সাব্যস্ত হবেন যে আমি এই সমস্যায় আক্রান্ত, আমি কি করতে পারি। তখন যদি সে আপনাকে রুকিয়া ডায়ালিসিস করে বুঝতে পারে আপনি আক্রান্ত, অবশ্যই আপনি রুকিয়া নেওয়ার চেষ্টা করবেন, রুকিয়া সেবা নেওয়ার। এবার আসি জাগ্রত বিষয়ে। আমরা জাগ্রত অবস্থাতে বিভিন্ন রকম লক্ষণ দ্বারা আক্রান্ত হতে পারি। এই বিষয়গুলো আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে ইবাদত থেকে মন উঠে যাওয়া। আপনার নামাজ, সালাত, কুরআন তেলাওয়াত, ভালো ভালো কাজগুলো দিক থেকে আপনার মন উঠে যাচ্ছে, সালাতে মন বসছে না, সালাত পড়ার সময় আপনার মনে আলসামো কাজ করছে, আপনার কুরআন তেলাওয়াত করতে ভালো লাগতেছে না, কুরআন তেলাওয়াত শুনলে আপনার বিরক্ত লাগছে, না করতে পারতেছেন না আপনি শুনতে পারতেছেন, মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে। এটা খুব হচ্ছে মুখ্য একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তীব্র মাথা ব্যথা, অবেলা ঘুমানো, যখন তখন ঘুমা আসছে, বিশেষ করে আসর, মাগরিব এই ওয়াক্তগুলিতে, ফজরের পরে টানা ঘুম আসা, সারা রাত অনিদ্রা কাজ করা, কিন্তু এই অবেলাগুলোতে ঘুম আসা, তীব্র মাথা ব্যথা, মাথার যন্ত্রণা অনেক বেশি, ওষুধ খেয়েও তেমন রেজাল্ট না পাওয়া, প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা হওয়া, কন্টিনিউ গ্যাসের মেডিসিন খাচ্ছেন তারপর গ্যাসের সমস্যা কমছে না, মেজাজ বিক্ষিপ্ত হওয়া, মেজাজ প্রচুর পরিমাণ চটে থাকা, প্রায় সময় খুব রাগান্বিত অবস্থায় থাকা, সবসময় মেজাজ খিটখিটে থাকা, কারোর সাথে ভালো আচরণের মধ্যেও আপনি হচ্ছে খারাপ আচরণ করতেছেন, কেউ ভালো কথা বলতেছে আপনার সেটাও সহ্য হচ্ছে না, নিজেকে সবসময় ক্ষিপ্ত অবস্থায় রাখা, বা মাঝে মাঝে আপনার একা থাকতে ভালো লাগে, কারো লোকালয়,
কোলাহল আপনার ভালো লাগছে না, আপনি একা ঘরে অন্ধকার করে নিজেকে প্রেজেন্ট রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে যায়, আপনার হার্টের প্রবলেম বেড়ে যাচ্ছে, হার্টের পালস বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ অস্বাভাবিকভাবে দাঁতে দাঁত লেগে অজ্ঞান হয়ে যাওয়া অথবা মৃগী রোগে আক্রান্ত হওয়া, অস্বাভাবিক আচরণ করা, আপনি কি বলতেছেন বা কি বলতে চাচ্ছেন বা কেউ কিছু বলতেছে আপনি এগুলো ক্র্যাচ করতে পারতেছেন না, মাথায় ব্রেনে নিতে পারতেছেন না, এই বিষয়গুলো হচ্ছে জিন আক্রান্তের অন্যতম একটি কারণ। জিন যখন আপনার ব্রেন কন্ট্রোলে নেয় এবং আপনাকে বিভিন্নভাবে ব্রেন সহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতি করতে থাকে, জাদু করতে থাকে, তখন এই সমস্যাগুলো বিশেষ করে দেখা দেয়। শরীরের অনেক অঙ্গে, নির্দিষ্ট কোনো অঙ্গে হঠাৎ করে এটা ব্যথা, প্রচুর পরিমাণ ব্যথা, পেইন হচ্ছে আপনার, অথবা বিকলাঙ্গ হয়ে যাওয়া, ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করে কোনো রোগ পাচ্ছে না, এটা অনেক রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে। জাদুকরেরা মূলত এই সমস্যাগুলো বেশি করে থাকে। ব্যাপক অলসতা কাজ করা, শরীর ভারী হয়ে যাওয়া, আলসামো কাজ করা, মনের মধ্যে আলসামো কাজ করতেছে, যে কোনো কিছু একটা ভালো কাজ হোক, আপনি গোসল করতে যাবেন আলসামো কাজ করছে, খেতে যাবেন আলসামো কাজ করছে, বাইরে একটা কাজে যাবেন আলসামো কাজ করছে, নিজের শরীর ড্যামেজ হয়ে গেছে, এরকম কিছু ফিল করা। স্তন্যদানকারী মাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, বাচ্চাদেরকে দুধ খেতে না দেওয়া, দুধ খেতে দিবেন না, বাচ্চারা খেতে চাবে খেতে দিবেন না, বা অনেক সময় বাচ্চারা খেতে চাচ্ছে না, এক্ষেত্রে মায়ের সমস্যা হলে দুজনই আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল বেশি। হ্যালোসিলেশন বেড়ে যায় অনেক ক্ষেত্রে, রোগী জাগ্রত অবস্থায়ও আপনার অনেক কিছু মনে হয় যে স্বপ্নের মতো সে দেখতেছে, জাগ্রত অবস্থায় স্বপ্নের মতো ব্রেন্ডে ঘুরতেছে, ভাবতেছে, কল্পনা করতেছে, এরকম কিছু চলে আসে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, জিনদের মতো স্বভাব তৈরি হওয়া। কোনো রোগীর ওপর যদি কোনো জিন আক্রমণ করে, সেই জিনের যে আচার আচরণ, সেই আচার আচরণটা রোগীর মধ্যে ফুটে ওঠে। যেমন জিনটা যদি মুশরিক হিন্দু জিন হয়ে থাকে, তখন সেই ভিকটিমও ম্যাক্সিমাম সময় হিন্দুদের মতো সাজসজ্জা, পূজা আসলে মনের মধ্যে একটা ভালোবাসা কাজ করা, হিন্দুদের মতো চলাফেরা কাজ করা, এই বিষয়গুলো হচ্ছে বিশেষ করে লক্ষণীয়। অথবা রাতে একা থাকা, বিশেষ করে মেয়ে হলে রাতে সাজুগুজু করার যে অভ্যাসটা, এটা বৃদ্ধি পাওয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কারণ। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোনো মানুষের উপর জিনের নজর অথবা জিনের আসরের সমস্যাগুলো থাকে, সেই ক্ষেত্রে ওই রোগী রাতে একটি জিনিস সে ভেবেছে, কল্পনা করেছে, এটা এরপরের দিনে হয়ে গেছে, আবার রাতে স্বপ্নে সে যেটা দেখেছে এরপরে সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। দীর্ঘদিন ধরে ব্রেন্ডে অবস্থান করা আক্রান্ত যে ভিকটিম আছে, জিনেরা অবস্থান করছে তার ব্রেন্ডে, এরকম ভিকটিমদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি দেখা দেয়। তো সুপ্রিয় দর্শক, আমি সংক্ষিপ্ত ভিডিওতে প্রাথমিকভাবে জিনে আক্রান্ত হওয়ার বেশ কিছু জাগ্রত এবং ঘুমন্ত অবস্থার লক্ষণগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা এই লক্ষণগুলো নিজের সাথে মেলাবেন, দুই একটা মিলালেই শিওর হতে যাবেন না। যদি বেশ কিছু সংখ্যক মিলে যায় এবং গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ এখানে আমি উল্লেখ করেছি, সেগুলো যদি মিলে যায়, অবশ্যই নিকটস্থ একটি ভালো রুকিয়া সেন্টারে একজন রাকির সহবতে গিয়ে নিজের সমস্যাগুলো খুলে বলবেন, এবং যদি সমস্যা রাকি ডায়ালিসিস করে ধরতে পারে, অবশ্যই রুকিয়ার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। তাছাড়া বিস্তারিত জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসিয়াল পেজে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো যত সম্ভব আপনাদেরকে আল্লাহ তাআলার সাহায্যে আপনাদের উপকারে থাকতে পারি। আর আমার এই কথাগুলো, যে বিষয়গুলো আপনার প্রাসঙ্গিক, যে বিষয়গুলো আপনাদের গ্রহণ করা যোগ্য মনে হয় গ্রহণ করবেন, যেগুলো আপনার ভালো লাগেনি অবশ্যই প্রত্যাহার করবেন। এই সংক্ষিপ্ত ভিডিওতে আমার অনেক আলোচনায় ভুল ত্রুটি থাকতে পারে, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, অবশ্যই সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও মন থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, কবুল করুক, হেফাজতে রাখুক এবং ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।